আমরা দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম এর মর্গের সামনে, আর ঠিক কিছুক্ষণ আগে এই জায়গাতেই কিন্তু হয়েছে অনিক দত্তের ময়না তদন্ত, এবং আমরা একের পর এক তারকাদের কথা আপনাদের সামনে তুলে ধরবো। বিদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সবার কথাই আপনাদের সামনে তুলে ধরবো। রুদ্রনীল ঘোষ যেমনি একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন, এই বিবৃতি দিয়েছেন যে অনিক দত্ত কিন্তু বহুবার তৃণমূল সরকারের অপকর্মের সম্মুখীন হয়েছে। কীরকম অপকর্ম? তা হচ্ছে অপরাজিতকে হল থেকে তুলে দেওয়ার দাবি, এছাড়াও নানান রকম অপকর্ম, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। মাইলস্টোন অপরাজিত, কিন্তু সেটা নিয়েও কিন্তু বিশৃঙ্খলার মুখে পড়তে হয়েছে অনিক দত্তকে। কী বল? দেখুন, শৃঙ্খলা পশ্চিমবঙ্গে যিনিই চাইবেন, আপনি দলমত ভুলে যান, আপনি মানুষ হয়ে পশ্চিমবঙ্গে শৃঙ্খলা চাইছেন, সভ্যতা চাইছেন, এইটা তৃণমূলের খুব যাতনার ছিল। মানুষকে আমরা শোষণ করব, লুট করব, আমরা তৃণমূল, এটাই তো ছিল তৃণমূলীদের স্লোগান। এবং সেটাকে প্রতিপালন করতেন এই অন্যায়কারীদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে মানুষ তাকে প্রাক্তন বানিয়েছেন। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এই অন্যায়ের বিরুদ্ধেই তারা লড়াই করতেন, প্রাণ দিয়েছেন। শিল্প, সংস্কৃতি, সভ্যতার যে কোনো আঙিনা, মানুষের পেট, নাগরিক অধিকার, মা বোনেদের সম্মান, আদিবাসী জনজাতি, পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের অধিকার, সবটাই যারা লুট করেছে তাদের নাম তৃণমূল। এই থ্রেট কালচার যেটা চলেছিল বহুদিন ধরে, তার সম্মুখীন কি অনিক দত্তকেও হতে হয়েছিল? আমাদের সবাইকে হতে হয়েছে, অনিক দত্তকে হতে হয়েছিল। তার সিনেমা অপরাজিত সত্যজিৎ রায়ের জীবনের উপরে বানানো যা, সত্যজিৎ রায়ের নাম যে হলের সঙ্গে জড়িয়ে রয়েছে, এই হলের নন্দন বলে যে লেখা, যে ডিজাইনটি, কি পারতেন না সত্যজিৎ রায়, মানে সেটাই খুব বিস্ময়কর। তো তার নামের জড়িয়ে থাকা যে সিনেমা হল, তাদের ভাবনার সময় যে পরিকাঠামোর বন্দোবস্ত হয়েছিল, সেখানেই চালাতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকজন। অপরাধ কি? অনেকের মতোই অনিক দত্ত পরিষ্কার বলেছিলেন যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে বা এই ধরনের উৎসব হচ্ছে, যারা ফিল্মকে জন্ম দিয়েছেন, ফিল্মকে এগিয়ে নিয়ে গেছেন এদেশ বিদেশ বা এ রাজ্যে, কোথায় সেই সব গুরুত্বপূর্ণ মানুষের ছবি থাকবে, কিন্তু যিনি ফিল্মের সঙ্গে জড়িয়েই নেই তার ছবি দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে বাকিদের ছবি সরিয়ে দিয়ে। এটা অন্যায়। তো ফলত এই রাজ্যে যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তৃণমূল তাদের কাজ করতে দেয়নি, সিনেমা সরিয়ে দিয়েছে, এ তো ঘটনা ঘটেছে। তো তাই অনেকের মতো এই শিরদাঁড়া না বেঁকানো মানুষদের মধ্যে অনিক দত্তের নামটা তো থেকে যাবে। শুধুমাত্র ভূতের ভবিষ্যতের ভূত, তারপর অপরাজিত, তো শুধু এই সিনেমাগুলো নয়, ওনার নিজে একটা মেজাজে চলতেন। আমরা অনেকদের সঙ্গে ঝগড়া করতে ভালোবাসতাম। এই প্রশ্নটাই করতাম যে উনি মজার মানুষ ছিলেন, আবার স্পষ্ট মেজাজি মানুষ ছিলেন, কিন্তু কখনো নিজের মেজাজ অন্যকে খুশি করার জন্য পাল্টে নিতেন না। এটাই মেজাজের, মানে ওনার যেটা মনে হতো সেটা ঠিক হোক ভুল হোক। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে ছেপে যাওয়া নন্দন, এটা কোনো ভুল নয়। তো উনি ওই জন্য আমাদের সঙ্গে, আমাদের যদি কোনো তর্কাতর্কি হতো, ওনার বন্ধু বান্ধব, সেটা দারুণ একটা পুষ্টিকর তর্ক ছিল, যে আমরা অনেকেই আমাদের সিনিয়ররা, সমবয়সীরা বলতাম, আজকে না এই অনিকদার সঙ্গে দেখা হলো কিন্তু ঝগড়া হলো না একটু। তো এই ধরনের মেজাজি মানুষ ছিল, নিজের মনের মতো চলতেন। তার মৃত্যুর কারণ কি বা ইত্যাদি প্রভৃতি, সেটা পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন হবে, সেখানে জানা যাবে। কিন্তু এইরকম মানুষের একটা চলে যাওয়া বন্ধুদের কাছে, পরিচিত মানুষদের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক। আর আমাদের সিনেমার যে জগৎ, বিজ্ঞাপনের যে জগৎ, কারণ তার দারুণ নাম ছিল প্রথম দিক থেকেই পরিষ্কার, অপূর্ব অ্যাড ফিল্ম মেকার হিসেবে বিজ্ঞাপন বানিয়ে বলে, তারপর সিনেমায় তিনি সেই একই সম্মান অর্জন করেছিলেন। সবাই মিস করব। উনি একটা ধরন এবং ধারা সিনেমা নির্মাণের ক্ষেত্রে, বাকি আমার অন্যান্য যারা গুণী বন্ধু বা সিনিয়র যারা রয়েছেন তাদের মতোই। তো সেই ক্ষেত্রে এটা খুব বড় লস, আমরা মিস করব।
আমাদের মেজাজি অনেক দেখে।